কিছু কিছু রেসিপি জীবনে একবারই ট্রাই করেছি, খেতে খুবই মজা, কিন্তু সেকেন্ড টাইম আর কখনোই ট্রাই করা হয়নি। এটাও ঠিক একই রকম একটা রেসিপি, খেতে ভীষণই মজার, কিন্তু একবারই ট্রাই করেছিলাম। দেখে বুঝতে পারছেন, ছোট মাছের একটা রেসিপি। মাছের সিজন কিন্তু চলেই গেছে, তখন অনেক রকমের অনেক কিছুই বানানো হয়েছে। মাছের বড়া, মাছের চচ্চড়ি, মাছের এরকম পাতুরি। মানে মাছের কোন রেসিপি আসলে করব আর করব না, সেটা ভাবতে ভাবতেই শেষ। এত পরিমাণ মাছ পাওয়া যায় এদিকে, মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমি লাউ পাতায় ছোট মাছ দিয়ে একটা পাতুরি করবো। তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট মাছ। ছোট সাইজের মাছ নিলে এটা বেশি মজা হয়, একদম ছোটগুলা। সাথে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি, আবার সামান্য একটু রসুন বাটা, সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে দিয়েছি। আর হচ্ছে সরিষার তেল। এখানে সরিষার তেলকে ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় সয়াবিন তেলের থেকে। তো আমি এখানে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে এখন মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু লবণ দিতে হবে, বলাটা স্কিপ করেছি, দেয়াটা কিন্তু স্কিপ করে যায়নি। খুব সুন্দর করে আলতো হাতে মেখে নিচ্ছি, কারণ ছোট মাছের কাঁটা আবার হাতের মধ্যে লেগে গেলে সেই ব্যথা করে। যাই হোক, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে বড় সাইজের লাউ পাতা নিয়েছিলাম, আর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যদিও পরিষ্কার থাকে, তারপরও ময়লা পোকামাকড় সেগুলো ধুয়ে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী লাউ পাতাগুলো নিতে হবে বড় সাইজের, মানে মাছ যদি বেশি হয় লাউ পাতা বেশি দিতে হবে, আর মাছ যদি কম হয় লাউ পাতা কম দিলেও হয়। সেটা আইডিয়া অনুযায়ী দেওয়া যায়। তো এখানে আমি প্রায় 3টা বড় সাইজের লাউ পাতা নিয়েছি। তার উপরে মাছগুলা দিয়ে সব একদম চারপাশ থেকে লাউ পাতাগুলা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর যে কোনো একটা সুতা দিয়ে বেঁধে দিব, গিট্টু দিব আর কি। আমি আলতো করেই হচ্ছে এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছিলাম। লাউ পাতাগুলো এমন ভাবে হচ্ছে বাঁধতে হবে যাতে কোনো পাশ দিয়ে ফাঁকা না থাকে, মাছ যাতে দেখা না যায়, কারণ মাছ থেকে কিন্তু এমনিতেই পানি ছাড়ে। তার উপর যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু মাছগুলো বের হয়ে চলে আসবে। তো আমার আরো একটা লাউ পাতা লেগেছে, সেটা উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি। সব দিক থেকে মোট কথা একদম খুব ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর বেঁধে দিচ্ছিলাম। বাট লাউ পাতা আরো বেশিও দেওয়া যায়, সমস্যা নেই, তবে কম দিলে ভালো, স্বাদটা একটু বেশিই পাওয়া যায়। এখন হচ্ছে এটাকে আমি বেঁধে দিচ্ছি। আমি একটা সুতলি নিয়েছি একদম চিকন করে, তো চারপাশ থেকে একদম ঘুরিয়ে পেঁচিয়ে যত মজবুত করে বেঁধে রাখা যায় ওইভাবে হচ্ছে বেঁধে দিব। আলতো করে হচ্ছে আমি এটা সুতার উপর বসিয়ে দিয়েছি, তারপর খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি। মাছ আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সারা বছর খাই, এরপরও হচ্ছে এর প্রতি আমাদের কোনো বিরক্ত আসে না। বরঞ্চ একদিন যদি বাসায় মাছ না থাকে বা ঘরে যদি মাছ রান্না করা না হয়, সেদিন মনে হয় যেন খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। আর সেটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন হচ্ছে যে লাউ পাতা আর মাছের যে প্যাকেটটা করে রেখেছিলাম না সুতি দিয়ে বেঁধে, ওই প্যাকেটটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর সুতাগুলো একদম গুছিয়ে টুছিয়ে দিলাম আর কি, যাতে হচ্ছে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আমি প্রায় 15 থেকে 20 মিনিট। আর চুলার হিট অবশ্যই লো রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, হবে না, যা তা একটা অবস্থা হয়ে যাবে। তো চুলা একদম লো রেখে 15-20 মিনিট রান্না করেছি। আর হ্যাঁ, 15-20 মিনিট কিন্তু এক নাগাড়ে রান্না করিনি, প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করেছি। এরপর এরকম দেখা যাবে যে পানি বা তেল বের হয়েছে। মাছ থেকে অবশ্যই পানি ছাড়বে, যে কোনো মাছ থেকেই ছাড়ে। তারপর হচ্ছে উল্টে আবার হচ্ছে 10-15 মিনিট এভাবে রান্না করেছি লো হিটে। ব্যাস, মাশাআল্লাহ, এই যে রান্না হয়ে গেছে, লাউ পাতাও রান্না হয়ে গেছে আর মাছটাও খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। এটা কিন্তু স্মেলেই বোঝা যাবে যে রান্না হয়ে গেছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আর যেহেতু কুচি করা রসুনও দিয়েছি, রসুনের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল। এখন হচ্ছে গরম ভাতের সাথে খাওয়ার পালা। এই পাতুরি কিন্তু গরম ভাত দিয়ে খেতেই বেশি মজা। গরম ভাতের সাথে খাওয়ার জন্য তুলে নিলাম আমার লাউ পাতায় ছোট মাছের পাতুরি। আজকে আমার হিবিজিবির রেসিপি হচ্ছে এই পর্যন্তই, ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।